দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কীভাবে মিশেছেন। গরিবের সঙ্গেও মিশেছেন, ধনীর সঙ্গেও মিশেছেন, তারপরে মাসুম বাচ্চা তাদের সঙ্গেও মিশেছেন। তারপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতিমদের সঙ্গে যেতেন, এতিম হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু আবার বলতে পারেন, হুজুর এখন রোজার একটা বাদ দিলে কি 60টা করাই লাগবে? জাস্ট করতেই হবে, আপনাকে অর্ডার আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনাকে করতে হবে, রোজা করতে হবে। হ্যাঁ, আপনার 10 দিন 5 দিন 2 দিন 3 দিন আপনার শরীর খারাপ চলতেছে, মায়েদের কিন্তু মিন্স হয় প্রতি মাসের মধ্যে, কিন্তু মিন্স হয়ে যায়, মেয়েদের মিন্স হয়, তখন কিন্তু তাদের দেখা যায় 5 দিন কারো সময় লেগে যায়, কারো 7 দিন সময় লেগে যায়, কারো 10 দিনও লেগে যায়। কিন্তু 10 দিনের বাইরে চলে গেলে রোগে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। প্রিয় ভাইয়েরা আমার, দেখবেন ভালো করে লক্ষ্য করেন, এই মায়েদের যে এই মিন্স যখন হয়ে যায়, প্রিয় ভাইয়েরা আমার, 5টা হোক 10টা হোক 7টা হোক, যে রোজাটা নষ্ট হয়ে গেল, রমজানের পরে নফল রোজা করে কি করে না? আস্থা করবেন না। নফল রোজা আলাদা, এই রোজা কিন্তু আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে দিচ্ছেন, মেয়েদের ক্ষেত্রে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছেন নারীদের বিষয়ে, তোমাদের মিন্স যখন হয়ে যাবে তখন তোমরা কি করবে? 5টা হোক 7টা হোক 10টাই হোক না কেন, তোমাদের জন্য সমস্যা নেই, তুমি তো ইচ্ছা করে ছেড়ে দাও নাই। কিন্তু আমরা কি করি? ইচ্ছা করে ছেড়ে দেই। ইচ্ছা করে যে বান্দা ছেড়ে দেবে তার জন্য 60টা রোজা কাফারা দিতেই হবে, মাস্ট বি।